এই কথাগুলো বলবো, কতগুলো বিষয় তাদেরকে আমরা পাই। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ একদিন এই প্রোগ্রাম বিশাল বৃহত্তর অংশে মানুষ আগ্রহ ভরে এই অনুষ্ঠান শুরু করবে এবং এই আলোচনা আজকে আলোচনার বিষয় আমি যেটি করেছিলাম, আজকে আমার কথা বলবো একটা বিষয় নিয়ে, যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার নতুন ভাবে এটাকে উপলব্ধি করার চেষ্টা করি। আল কোরআন দিন চর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সোর্স। ইসলামকে বুঝতে হলে আল কোরআনকে বুঝতে, যারা দিন চর্চা করে, যারা ইসলামিক ধর্মতত্ত্ব চর্চা করেছে, ইসলামিক ফিলোসফি চর্চা, তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পবিত্র কোরআন চর্চা। আমি এ বিষয়ে গভীরভাবে দীর্ঘ সময় কোরআনকে বোঝার চেষ্টা করেছি, তবে কখনোই কেউ দাবি করতে পারে না যে কোরআনের যথার্থ উপলব্ধি করতে পেরেছি। মওলানা আবুল কালাম আজাদ এই ভারতবর্ষের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী ধর্মতাত্ত্বিক, মুফাসসির, মুহাদ্দিস, যে অর্থই বলবেন, এই ভারতের ইতিহাসে এক অনন্য নজির সৃষ্টি করেছেন তিনি চর্চা। তার আমরা রাজনৈতিক দিকটা দেখেছি সবাই, কিন্তু কোরআনে কি কাজ করেছেন আমি সেটা দেখানোর জন্য নিয়ে এসেছি সূরা ফাতিহার অনুবাদ, সূরা ফাতিহার ব্যাখ্যা। এটাকে ভালো বিশ্লেষণ করে পৃথিবীতে চলতে পারে না, পৃথিবীতে এটা এর সমকক্ষ আর কি করে না। এইটা সূরা ফাতিহা ব্যাখ্যা, তাতে কোরআন ওইটার নাম, কিন্তু এইটার নাম মূল কিতাব সূরা ফাতিহা ব্যাখ্যা। এবার শুরু করি বড় আশা ভিতরে যাবো। আমরা আশা বলছি এই কিতাব যখন লিখতে শুরু করি, এটা আমার প্রায় 27 বছরের গবেষণা। আজাদ বলছে 27 বছর প্রতিদিন নির্দিষ্ট চর্চা করতে বলছে, প্রতিটি শব্দ নিয়ে আরবি শুনে তার জানেন নিশ্চয় মা আরবে, বাবা ভারতীয় হলে কিন্তু সে আরবের মতো দীর্ঘকাল মদিনায় ছিলেন, তো তার মাতৃভাষা আরবি ছিল। আরবি, ফার্সি, উর্দু সুপণ্ডিত সেই লোকটা আসলে বড় শুরু। ঠিক আছে, এই যে পরিকল্পনা কোরআন নিয়ে তার গবেষণা, সেটা আল হিলাল অংশ ছিল। আল হিলাল নামে একটা পাক্ষিক পত্রিকা, সেই পত্রিকা শুধু ভারতবর্ষের উপমহাদেশে আফগানিস্তান আলোড়ন তৈরি করে কোরআন সম্পর্কে তার যে ব্যাখ্যা এত মানুষকে আকৃষ্ট করতে পারে, অবাক হয়ে যাচ্ছে। আমরা কোরআন চর্চার মাধ্যমে কোরআন সম্পর্কে কি করবেন, নতুন আর কি শুনবেন। ভাবো তার কোরআনের ব্যাখ্যা গোটা ভারতবর্ষ উপলব্ধি হয়ে গেল। এই কোরআন যখন তার জীবনের একটা বড় সময় চলে গেছে, পলিটিক্সের ইনভলভ হয়, আলটিমেটলি কাজটা করলেন বা বিস্ফোরণ আগে ভাবলেন যে টাকাকে আমি কি করবো, তো ভাবতে ভাবতে যে একদিন বড় বছর গল্প বলছি
উনি অন্তরীণ হয়েছিল। আলহিলাল পত্রিকাতে কিছু পলিটিক্যাল ইস্যু ছিল, ব্রিটিশদের বিরুদ্ধে দেখা ছিল, তার জন্য তাকে একা সময় প্রথম যেটা করা হয়েছিল বাংলা থেকে বলা হতো বেরিয়ে যাও। তো অন্যান্য প্রদেশেও মৌলানা আজাদের লেখা দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যে উদ্বেগ ছিল, সেই জন্য ওনার প্রবেশ নিষিদ্ধ ছিল। একমাত্র বিহার আর বম্বে প্রদেশ ছিল, মহারাষ্ট্র নাম ছিল বম্বে প্রদেশটা ছিল গুজরাট আর বম্বে মহারাষ্ট্রকে দিয়ে বম্বে প্রদেশ, বম্বে মুম্বাই এই দুটো প্রদেশ বাকি বাকি সবগুলো নিষিদ্ধ ছিল। তুমি ভাবে তাহলে কোথায় যাবো, ঠিক আছে কাছাকাছি বিহার চলে যাবে। বিহারের কোনো ঝাড়খণ্ড নাই, ঝাড়খণ্ডের কাছাকাছি রাঁচি, বিহারের একটা শহর, মৌলানা আজাদ ওখানে চলে যাবে। ওখানে যতগুলো বই রেখেছেন জেলে রেখেছে। উনি এই সময়টা দেখলেন যে এটা আমাকে পলিটিক্সেও থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে, তো এই সময়টা থেকে দিন চর্চায় লাগালেন, কোরআন নিয়ে কাজ করছেন। বলছেন আমি একদিন সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফিরছি, জেলে নেই, অন্তরীণ এটা বলা হয় বা এটা ওই নিজে বাড়িতে থাকতে পারবে না, অন্য কোথাও থাকতে হবে, নির্দিষ্ট কিছু বাধা নিষেধ রেস্ট্রিকশন থাকে। উনি মসজিদে বাড়ি আসতে শুরু করতে মসজিদে বাড়িতে আসতে থাকবে, আলো আলো একটা লোক কিছু আসছে, বিশাল জোয়ান কাবলিওয়ালা, তার একটা কম্বল গায়ে নিয়ে আছে, কিছু কিছু আছে এবং আলাদা কিছু কিছু বড় ছায়া টাইপের না কাবলিওয়ালা। তো জিজ্ঞেস করলেন তুমি কি? বলছে হুজুর আমি হিরাত থেকে আসছি, আফগানিস্তানের হিরাত থেকে আসছি। হিরাত থেকে না, কিভাবে এসছে? বলছে হিরাত থেকে আর পাই হেঁটে কয়টা, হিরাত থেকে এই কয়টা হচ্ছে আপনার পাকিস্তানের জায়গা, কয়টা পর্যন্ত হেঁটে এসেছিল। তারপর কিছু কাবলিওয়ালার সাথে পেয়ে গেল, তারা আমাকে মজবুত বানিয়ে দিল, তারা আগ্রা পর্যন্ত আগ্রা পর্যন্ত তাদের সঙ্গে এলাম। তারপর আবার আগ্রা থেকে হেঁটে হেঁটে এসেছি আমি রাঁচি। কি ব্যাপার এত কষ্ট করে? হুজুর ওরা কিছু ব্যাখ্যা কয়েকটি জায়গায়, সেটা আপনার কাছে শেখার জন্য, জানার জন্য আমি এই পথ বাড়ি দিয়ে এসেছি। ভাবতে পারেন কোথায়? আফগানিস্তানে হেরাত প্রদেশ, সেখান থেকে কয়টা পর্যন্ত হেঁটে এসেছে, তারপর আবার কিছুটা করে ওদের সঙ্গে এসেছে, তখন তখন করে জানার ছিল জানি না। তারপর বলছে আবার আগ্রা থেকে হেঁটে 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 জানি না। তো আমার কাছে বলছে আমি হেরাত প্রতিটি বর্ণ করেছি, প্রতিটি সংখ্যা করেছি, এবং কোরআনের যে অভূতপূর্ব ব্যাখ্যা দিয়েছে তা আমাকে এতটাই মোহিত করেছে, এতটাই আপ্লুত করেছে যে আমি কোরআনে আরো কিছু বিষয় আমার জানার দরকার, সেই জন্য আমি আপনার কাছে মর্মাস বলছেন। তারপর বলছেন আমার কাছে থাকলেন আমার কাছে ক্লাস নিলেন। তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন, হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। অদৃশ্য কেন হয়ে গেলেন? উনি ভেবেছেন মৌলানা আজাদ তিনি তো নিজেই অন্তরে আছে, ও আমার এই কষ্ট শুনে উনি হয়তো আর কষ্ট করে আমাকে টাকা পয়সা জোগাড় করবে, আমার ব্যবস্থা করবে, তো ওনার জন্য এই কষ্টটা আমি দেবো না। মৌলানা আজাদকে এই কষ্টটা আমি দেবো না বলে দেবো না, সেই জন্যই কোনো আনুষ্ঠানিকতা ছাড়া এখানে রেখে দিলেন। মৌলানা আজাদ বলছে আমার প্রতিষ্ঠিত লোকটার সম্পর্কে আমার নামটাও বলে নেই, তার পরিচয় বিস্তারিত জানি না। বলছেন মৌলানা আজাদ বলছেন আমার এই গ্রন্থকে আমি ওই লোকটিকে উৎসাহ করব। আজকে এই কথা মনে করছে দেখে এই বইটা এটাতে প্রথমে এই কথা বলা আছে, এটা সমাধান ব্যাখ্যা। এখানে প্রথমে যে সূচনাতেই কথা বলা ছিল তাকে উৎসর্গ করছে এই গল্পটা। তো এই প্রসঙ্গে যখন আমি বললাম যে ঠিক আছে আমি আপনার কোরআন সম্বন্ধে কিছু কথা বলবো, তখন ওয়াসিম বলছে স্যার এই বক্তব্য শোনার জন্য পুরুলিয়া থেকে কয়েকজন ভাই তারা আসছেন, মানে যেখানে দেখেছি যে আপনি কথা বলবেন কোরআন সম্পর্কে, তো সেজন্য পুরুলিয়া থেকে তারা আসছেন। পরিলেখ করুন, দেখুন সে পুরুলিয়া থেকে একটা বক্তব্য শোনার জন্য কি আর বক্তব্য রাখতে যায় না, তার কিন্তু এই যে ভাবনা, যারা আমরা এখানে বসেছিলাম তারা সবাই বসতে পারলাম না, কিন্তু যারা হৃদয়ের প্রার্থী, যারা
দিকে জানতে চায়, কোরআনকে শিখতে চায়। ভাবো সময়, শ্রম, মেধা সবকিছুকে তারা কিভাবে কাজে লাগায়। তো এই যে কোরআন চর্চা সম্পর্কে কৌতূহল তাদেরকে দায়িত্ব তারা এভাবে অর্জন করে। গোটা বিশ্বে যত মহাদ্দিসদের জীবনী পড়েছে, যারা সম্পর্কে জানার চেষ্টা করেছি, কোরআন সম্পর্কে কোরআনের খিদমত করবে, এটা প্রতিটি আলেম উলামাদের জীবনের সবচেয়ে বড় কাজ। কোরআন সম্পর্কে কিছু সৃষ্টি করে যাবে, কোরআনের তর্জমা করবো, কোরআনের ব্যাখ্যা করবো, কোরআনের কিছু লিখবো, এটা যত বড় বড় আলেম আছে তাদের জীবনের সবচেয়ে বড় বড় একটা স্বপ্ন, অ্যাম্বিশন। আর এজন্য পৃথিবীর অসংখ্য ওলামা কোরআন সম্পর্কে ছিল কাজ হয়ে গেছে। একটা বই পড়ে ফেললো, আপনার তার নাম শুনেছেন, ডক্টর জাকির নায়েকের আহমদ বিন তার একটা বইয়ের নাম হচ্ছে আল কুরআন দ্য মিরাকল অফ মিরাকলস। কিন্তু মুহাদ্দিস নন, মুফাসসির নন, একবার সাধারণ মানুষ তিনি চর্চা করেছেন। কোরআনের ব্যাখ্যা করার ক্ষমতা রাখেন, আমার যত মনে হচ্ছে আরবিটা চর্চা করতে, যে তিনি ইংরেজিতে সাবলীল ছিলেন এবং অসাধারণ বাণী তাদেরকে যে পড়া দিয়েছে পড়া। তো তার টাইটেল দেখুন, আল কুরআন দ্য মিরাকল অফ মিরাকলস, কোরআন বিস্ময়ের বিস্ময়। আমি পড়েছি এটা আহমদিয়াতের প্রতিটি বই। আলহামদুলিল্লাহ আমার পড়ার সৌভাগ্য হয়েছে যখন জাকির নায়েক হননি, আমার থেকে ৫ বছর সিনিয়র, উনি জাকির নায়েক খ্যাতি অর্জন করেন সেই সময় বইগুলো আমি পেয়েছি। এবং ডক্টর জাকির নায়েক বম্বেতে ওই আহমদিয়াতে সংগঠনের নাম ছিল ইসলামিক প্রপাগেশন সেন্টার ইন্টারন্যাশনাল, ইসলামিক প্রপাগেশন সেন্টার ইন্টারন্যাশনাল, দারবানি, সাউথ আফ্রিকা। তার বইগুলো ভারত উপমহাদেশে জাকির নায়েক পৌঁছে দিতেন, ডিস্ট্রিবিউট করতেন। এই কাজটা প্রথম কাজ। আল্লাহ তাদেরকে মতবল করেছেন। তো আল কোরআন একটি গ্রন্থ নয়, আল্লাহ অশেষ রহমত। কোরআন সম্পর্কে আমাদের উচ্চ ধারণা, উচ্চ শ্রদ্ধা, কিন্তু কোরআনকে উপলব্ধি করতে কোরআন শুধু একটা গ্রন্থ নয়, কোরআন একটা বিপ্লবের, একটা দর্শনের, একটা জীবন ব্যবস্থা, পৃথিবীতে একটা সিঙ্গল বুক, একটা কিতাব, একটা গ্রন্থ যে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে, সেটা অভূতপূর্ব, তরুণাঙ্গী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, আমরা জানি যে কোন বিশ্ববিদ্যালয় পড়েন, তিনি উম্মি, আল উম্মি, আর নবীউল উম্মি, নিরক্ষর। তার নিজের সৃজনশীলতা কোনো কিছু ছিল, তিনি যা বলেছেন এটা কি তার উৎস, তার জ্ঞানের উৎস কি ছিল? আল কোরআন। কোরআন কি? কোরআনের বাইরে কোরআন হচ্ছে তার জীবন চরিত্র। মা আয়েশাকে জিজ্ঞেস করা হচ্ছে আল্লাহ রাসূলের চরিত্র কেমন, তো বলছে কোরআন। কোরআনের এই পৃষ্ঠা থেকে প্রথম থেকে শেষ মনাটের ভিতরে যেটা আছে ওটাই ছিল আল্লাহ রাসূলের চরিত্র। তো আল কোরআন শুধু একটি গ্রন্থ নয়, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যক্তি নয়, তার সৃজনশীল কোনো ক্ষমতায় তাতে দীর্ঘতা রয়েছে না। মূলত ইসলাম হচ্ছে আল কোরআন।
আমরা কোরআন সম্পর্কে অসংখ্য বই দেখছি বাজারে, অসংখ্য তফসির। এ প্রসঙ্গে মওলানা আজাদের কথা বলছি। মওলানা আজাদ বলছেন যে কোরআন প্রয়োগ করা হয়েছিল তাদের মাঝে একটি দুনিয়ার সবচেয়ে বর্বর, অশিক্ষিত, দুর্বৃত্ত ট্রাইবালদের কাছে। পুরো সুশিক্ষিত, কালচারাল, সিভিলাইজড নেশন এরকম না। কোরআনের প্রয়োগটা দেখুন, কোরআন একটা জাতি সৃষ্টি করছে, একটা সিভিলাইজেশন সৃষ্টি। কোরআন একটা সিভিলাইজেশন সৃষ্টি করছে, এবং কোন মানুষের মাঝে এই সিভিলাইজেশন ডেভেলপ করছে? একটা পৃথিবীর সবচেয়ে একটা নিকৃষ্ট জাতি। তো মওলানা আজাদ বলছেন যে এই কোরআনকে বোঝার জন্য ওরা অ্যারিস্টটলের কাছে শিখে নিয়েছে, গ্রিক দর্শন চর্চা করা। কোরআনকে উপলব্ধি করার জন্য দর্শন চর্চা করে, কোরআনকে উপলব্ধি করার জন্য বিজ্ঞান চর্চা করে। তারা সাধারণ মানুষ। এই সাধারণ মানুষ কোরআন চর্চা করে 10 বছরে 20 বছরে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্টেটসম্যান হয়ে গেল, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সোশ্যাল রিফর্মার হয়ে গেল, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দার্শনিক হয়ে গেল। তাদের কাছে সিলেবাস ছিল না, বিশাল সিলেবাস ছিল, শুধু কোরআনটাকে শিখেছে। তাদের সিলেবাসে এবিসিডি থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত ধারাবাহিকভাবে সার্টিফিকেট নিয়ে জ্ঞান চর্চা করে থিসিস লিখে তারপর কোরআন চর্চা করেছে। একটি সাধারণ, এবং শুধু সাধারণ নয়, বললাম নিকৃষ্ট, যাদের চরিত্র ছিল খারাপ, তাদের জ্ঞান চর্চা করে কিছু ছিল না, কিছু লোক কবিতা চর্চা করতে তাদের হাতে করা বলে মনে হয় যে সবাই বলতে ভাষা চর্চা করতে হবে, সেটা হয়। কিন্তু তারা খুব বেশি কালচার ছিল। এবং বলা হতো এই যে ইরানিরা, ইরানকে তো বলা হতো পারস্য, আফগানিস, এবং রোমান, রোমের শব্দ রোম শব্দ প্রাণী এসে। তো আরবদের থেকে রোমানরা ছিল উন্নততর, পারস্য ছিল উন্নততর। আরবদেরকে তারা নজরে দেখত, এবং সাধারণত কখনো রোমানরা কখনো পারস্যের লোকেরা আরবকে দখল করতো, আবার কখনো ছেড়ে চলে আসতো। তো আরবদের সম্পর্কে সমকালে কোনো ভালো ধারণা ছিল না। এবং আমরা দেখতে পাচ্ছি জাহিলিয়াতের গাইডের সম্পর্কে যে আপনি আইয়াম জাহিলিয়া। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এইরকম একটি সমাজে কোরআনকে নিয়ে এক্সপেরিমেন্ট করা, কোরআনের ইফেক্টিভনেস কি, কোরআনকে নিয়ে এক্সপেরিমেন্ট করা হয় এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র, এমন একটা কমিউনিটি ট্রাইব যারা আধুনিকতা, মডার্নিজম বলে কোনো কনসেপ্ট ছিল না, আগে আমি কথা চলে পেরেছি। আজকে যারা কোরআন চর্চা করতে গিয়ে বলছে কোরআনের সাত্বিক কাম, ইবনুল আরাবী বিশাল দার্শনিক, বিশাল দার্শনিক, তিনি হচ্ছে কোরআনকে সহজে বোঝা যাবে। কোরআনের জাহিরি একটা দিক আছে, অর্থ শব্দ, আরবি শব্দের অর্থ বুঝে কোরআনকে বোঝা একটা জিনিস। তার সিররি, তার গোপনীয়, তার অনেক বিষয় আছে, হিডেন বিষয় আছে, যেগুলো সবাই বুঝতে উঠতে পারবে। দেখলাম লেকচার বলছে কোরআনকে বুঝতে গেলে তার 7টি স্তর আছে, সেই 7টি স্তর অতিক্রম করলে কোরআনকে উপলব্ধি করতে হবে। এবং এই কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে ভলিউম ভলিউম বুক লিখে গেছে। মওলানা আজাদ বলছেন, মওলানা আজাদের ব্যাখ্যা এটা অন্য ব্যাখ্যা। এটা বলছেন উনি তো এই কাজ করেছেন, বিশাল কাজ করেছেন মওলানা আজাদ, ওসব পরে বলবো। দেখো, তো ইবনুল আরাবীর মতো দেখতে পাচ্ছি যে কোরআন চর্চা করতে গিয়ে পরবর্তীকালে কোরআনকে সবাই শ্রেষ্ঠ গ্রন্থ মনে করে, এটাকে অভূতপূর্ব একটা গ্রন্থ মনে করে, মনে করে, কিন্তু কোরআন চর্চা করতে গিয়ে মানুষ সঠিক দিশা পায়নি,
পরবর্তীকালে দেখেছি যত জেনারেশন পার হয়েছে, ফার্স্ট জেনারেশন যেভাবে কোরআনকে উপলব্ধি করতে পেরেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যখন তিনি তার জীবন দশায় কোরআন ইমপ্লিমেন্ট হয়েছে, এবং তিনি ছিলেন সর্বোচ্চ শিক্ষক, সর্বোচ্চ মুফাসসির। কোন বস্তু অসুবিধা হলে তিনি ব্যাখ্যা দিতেন। তো ফলে সেখানে কোনো সফিস্টিকেটেড ব্যবস্থা ছিল না, এই সাধারণ মানুষকে আল্লাহ রাসূল এর এই কামতি হয়েছে সেটা বলতেন, আর তার শিক্ষণীয় বিষয় বলতেন, কোনো ব্যাখ্যা লাগলে বলতেন। পরবর্তীকালে পরবর্তীকালে কোরআন চর্চার নামে গ্রিক দর্শন এর মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। তার ফিলোসফি, তার লজিক, অ্যারিস্টটল, প্লেটো চর্চার আলোচনা আছে। তখন ইসলাম কোরআনকে নিয়ে ব্যাপক চর্চা শুরু হলো, কোরআনের নতুন নতুন ব্যাখ্যা শুরু। মৌলানা বলছে এটা মানুষকে পথভ্রষ্ট করেছে। সরল সহজ পথ থেকে যত আমরা এটাকে জটিল করেছি, যত আমরা তাকাল্লুফ করেছি, তত আমরা সঠিক পথ থেকে সরে গেছি। তাফসীর আল-কাবীর আর-রাজি তার বিশাল কোরআনের ব্যাখ্যা। এই ব্যাখ্যা করতে গিয়ে, কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি কাল্পনিক, কল্পনা করে, এটা এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এইভাবে প্রতিটি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বৃহৎ একটা গ্রন্থ তৈরি করেছে। তার পাণ্ডিত্য ঘটিয়েছে, সৃজনশীলতা দেখিয়েছে, ভাষার কথা দেখিয়েছে, কিন্তু সত্যযুগ হয়েছে। বলছেন যে পৃথিবীতে কোরআন নিয়ে চর্চা হচ্ছে, কিন্তু বিশাল হচ্ছে না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিম্পল ওয়েতে, যে প্রেজেন্টেশন, তার সিম্পল ওয়েতে যে প্রেজেন্টেশন, সেই মেথডকে আমরা অ্যাডাপ্ট করে নিয়ে আমরা সরে গেছি, আমরা জটিল করেছি। আমরা কি করেছি? জবাব হবে ভারতবর্ষে, আমি আরো কথা বললাম, ভারতবর্ষে আমি দেখছিলাম কোরআন নিয়ে একটা চ্যাপ্টার আছে গবেষণাতে, উর্দু তাফাসির বিশ্ববিদ্যালয় বিংশ শতাব্দীতে উর্দু তফসির দেখছি তো কয়েকশো তফসির হয়েছে। এবং আশ্চর্য, যেটা আমি এখানে বলা কথা যে আল্লাহ রাসূল কোরআনকে ইমপ্লিমেন্ট করেছেন, এক্সপেরিমেন্ট করেছেন একটা সাধারণ পরিবেশে। আর আজকে কোরআন চর্চা করছি আমি যে আকীদায় বিশ্বাসী, আকীদাকে প্রমাণ করার জন্য কোরআনের ব্যাখ্যা করছি, কোরআনকে কোরআনের ব্যাখ্যা করতে বলছি। আমি যে সঠিক পথে আছি এটা প্রমাণ করার জন্য কোরআনের ডিসটর্শন করছে, অপব্যাখ্যা করছে। কোরআনের অপব্যাখ্যা করছি আমরা। ফলে শিয়াদের জন্য কোরআন তো আল্লাহ হয়নি, কোরআনের যেমন অন্য ধর্মের লোকেরা তাদের ধর্মে মূল গ্রন্থকে হারিয়ে ফেলেছে। আপনার অশেষ সম্পত্তি আল্লাহ সেখানে দিয়েছে যে এর হেফাজত আমি করবো, এর সংরক্ষণ আমি করবো। তো ফলে কোরআনের বর্ণনা চেঞ্জ হয়নি, কোরআনের টেক্সট চেঞ্জ হয়নি, কোরআনের টেক্সট অক্ষত আছে, কিন্তু কোরআনের ব্যাখ্যা ভয়ানক ডিস্টর্শন হয়েছে, ভয়ানক বিকৃত হয়েছে। তো কোরআনের এত ব্যাখ্যা হচ্ছে এবং পৃথিবীর বিশেষ করে বাংলা ভাষা এবং উর্দু ভাষাতে এই গত শতাব্দী শত শত ব্যাখ্যা হয়েছে, এবং সেই ব্যাখ্যা আসলে এই জন্য হয়েছে যে আমরা যে আকীদায় বিশ্বাস করি, যে মাসলাকে বিশ্বাস করি, সেই মাসলাকটাকে জাস্টিফাই করা, সেই মাসলাকটাকে সঠিক প্রমাণ করা।
বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, যেটা আমাদের হৃদয়ের জন্য এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা।" তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, কখনোই পথভ্রষ্ট হবে না, যতক্ষণ পর্যন্ত এই দুটি কাহিনী হবে, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। দুর্ভাগ্যের বিষয়, আমাদের পথভ্রষ্ট কারণ হয়ে গেছে এই কোরআনের অবজ্ঞা, হাদিসের অবজ্ঞা। মাওলানা আবুল কালাম আজাদ কোরআন নিয়ে যে গবেষণা, তিনি অভূতপূর্ব একটা কাজ করেছেন। মাওলানা আজাদ তার জীবনের সবচেয়ে বড় ব্যস্ততা পলিটিক্স। সেই সময় তিনি দুটি জিনিস করতে পারতেন, এক হচ্ছে দুনিয়ার সব কিছু থেকে সন্ন্যাস নেওয়া, দিন চর্চা করা, আর একটা হচ্ছে পলিটিক্স দিয়ে ইনভলভ হয়ে যাওয়া। তিনি কেন পলিটিক্সে গিয়েছিলেন সেটা অন্য একটা ব্যাখ্যা অসাধারণ সম্ভাবনা ছিল, কিন্তু সেই সময় মানে আজকের সময় সবাই তুলনা করে আজকেও মনে হচ্ছে যে পরিস্থিতি ব্রিটিশ অ্যান্টি ব্রিটিশ আন্দোলনে মাওলানা আজাদের যে ভূমিকা সেটা দুর্ভাগ্যের বিষয়, সেটা আজকে অপব্যাখ্যা হচ্ছে। আমি দিল্লি জামে মসজিদে গেছি, একটা বৃদ্ধ মানুষ, একদম বয়স্ক মানুষ, সাধারণ স্কুল যাই, বয়স প্রায় 70+ হবে, মসজিদের খাতে বলে পরিচয় দিলেন দিল্লি জামে মসজিদে। মাওলানা আজাদ সম্পর্কে জানতে চাই, মাওলানা আজাদ কবরটা সামনে, জামে মসজিদের সামনে। তো মাওলানা আজাদ তো বিশ্বাস করতেন না যে কবর, তার কবরে মানুষের হাজার হাজার মানুষ আসে, তো অজন্মে পড়ে আছে। আমি জানতে চাই আপনার সকল ধারণা আছে, তো তার অস্ত্রতা অগ্রগতি, যে তিনি পলিটিক্সে গেছেন এবং আমাদের জন্য সর্বনাশ করেছেন, দুর্ভাগ্য। আমি যেটা বোঝার চেষ্টা করেছি, তিনি অসম্পূর্ণ ঠিক করেছেন এবং এই দুটি কাজ সমান্তরালভাবে কোরআনের ব্যাখ্যা করবেন, দিয়ে মানুষকে দিনের পথে নিয়ে আসবেন, নাকি ইমিডিয়েট এই সর্বনাশ থেকে যে রাজনৈতিক যে উত্থান পাতাল হচ্ছে সেখানে হিন্দু মুসলিম যে বিভেদ বিচ্ছিন্নতা, আজকে অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অসাধারণ এক ভূমিকা নিয়েছেন। সেই ভূমিকা জন্যই আজকে ভারতবর্ষে আমাদের যে সম্মানের জায়গা, সেটা আসলে মিশনে আসছে। কিন্তু মাওলানা আজাদ তার রাজনৈতিক সিদ্ধান্ত সেটা অসাধারণ সিদ্ধান্ত ছিল। যাই হোক, আমরা ফিরে আসি যে প্রসঙ্গে বলছিলাম যে আল কোরআন সম্পর্কে আমরা যখন স্টাডি করি, যারা কোরআন চর্চা করতে চান, ওর মজার বিষয় হচ্ছে যে সিম্পল আরবি জানতে হবে। আমরা অনেকে আরবি চর্চা করি, কিন্তু দেখবেন এখন তো অনেক আগেও বলে গেছি যে কয়েকশো, মাত্র 600 ওয়ার্ড, only 700 words frequently ইউজ হয়েছে। কোরআন চর্চা খুব কঠিন কাজ হয়ে যাবে, কোরআন চর্চা খুব কঠিন কাজ না, যেন আল্লাহ বলছেন যে আমি মানুষের সহজ করে দিয়েছিলাম। তো এই কথাটা কতটা সহজ এটা বোঝার জন্য কোরআন চর্চা খুব জটিল কাজ। আরবি চর্চা পরবর্তীকালে ব্যাকরণ সৃষ্টি হয়েছে কোরআন থেকে, কোরআনকে মডেল ধরা হয় এবং বলা হয় যে কোরআন তো আরবি ভাষার সর্বোৎকৃষ্ট নমুনা। পবিত্র কোরআন আরবি ভাষার সর্বোৎকৃষ্ট নমুনা। মজার বিষয়, খুব বিস্ময়কর বিষয় হচ্ছে আরবি ভাষা থেকে কয়েক হাজার শব্দ, তবে এক ভাষায় কমান আসে। মজার বিষয় হচ্ছে কোরআনে এত একাধিক শব্দ এতবার রিপিট হয়েছে যে মাত্র 600 ওয়ার্ড যদি
এবং তার মুশতাক ডেরাইভেশনস, একটি শব্দ থেকে অসংখ্য শব্দ সৃষ্টি হয়, একটি শব্দ থেকে অসংখ্য শব্দ সৃষ্টি হয়। তো এইটা যদি শিখে নেয় সে, তাহলে খুব সহজে কোরআন সম্পর্কটা উপলব্ধি আসে। যেমন ধরেন তাহরিক শব্দ, কুফর, কাফির এর কুফর, কুফর থেকে কোরআনে বহুবার এসেছে কাফারু, কুফরুন, কাফিরুন, অসংখ্য শব্দ সৃষ্টি হয়েছে। তো আমি এ বিষয়ে একটা আলোচনা করে বিষয়টি খুব বেশি দেওয়ার চেষ্টা করছি যে কোরআন কি, মা হল কোরআন, what is the Holy Quran? আল কোরআন কারীম ওয়া কালামুল্লাহ। কোরআন কি? কোরআনের ব্যাখ্যা হচ্ছে আল্লাহর কালাম। আল মুনাজ্জাল আলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন অবতীর্ণ হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে এসেছে? বেওয়াসিতা জিবরিল, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এসেছে। এবং এটা আমরা জানি যে এটা 23 বছরে একটা পিরিয়ড এসেছে, টাইম টু টাইম। কোরআন একটা গ্রন্থ এবং তার ইমপ্লিমেন্টেশন, তার আন্ডারস্ট্যান্ডিং এই বোঝার জন্য 23টি বছরের সময়ে প্রেক্ষাপট তৈরি হয়েছে, আর একটি লেসন এসেছে এবং সেই লেসনকে বাস্তবায়ন করা হয়েছে। তো কোরআন দীর্ঘ সময় ধরে, 30 বছরের সময় ধরে, এবং একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, একটা পার্সপেক্টিভ তৈরি হয়েছে, তার প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে। ফলে কোরআন এত সহজে মানুষের উপলব্ধি এসেছে। তো হিদায়াতুল শামিলাতুল বাশারিয়া, কোরআন কাকে জন্য এসেছে? কোরআনকে কেউ বলতে পারে যে ইতিহাস গ্রন্থ, এত ইতিহাস পড়ানো হয়েছে। কোরআনকে কেউ বলতে পারে যে বিজ্ঞান গ্রন্থ, এত বিজ্ঞান সোর্স আছে এখানে। কোরআনকে কেউ বলতে পারে যে এটা রাজনৈতিক গ্রন্থ, পলিটিক্যাল ম্যানিফেস্টো বলতে পারে। পলিটিক্যাল ম্যানিফেস্টো কেন বলবে না? যে 23 বছরের মধ্যে একটা বিপ্লব সৃষ্টি করে একটা রাজনৈতিক সৃষ্টি করবে, এই গ্রন্থ সেটা পলিটিক্যাল ম্যানিফেস্টো বলতে পারে। কোরআনকে যেভাবে যে দেখবে সেভাবে তাকে আবিষ্কার করবে। তো কোরআন এরকম একটা গ্রন্থ। কোরআন আমাদের একটা অবজেক্টিভ কথা। কোরআন অবতরণের অবজেক্টিভ কি ছিল, লক্ষ্য কি ছিল? যুগে যুগে আমরা জানি যে আল্লাহ নবী রাসূল প্রেরণ করেছে এবং অনেক নবী রাসূলের কাছে গ্রন্থ সহ এসেছে। তারা কোনো না কোনো হলি বুক নিয়ে এসেছেন, পবিত্র গ্রন্থ নিয়ে এসেছেন। সেই সিলসিলায় কোরআন হচ্ছে সর্বশেষ গ্রন্থ। এবং কোরআনের উদ্দেশ্য ছিল যে এই পথভ্রষ্ট জাতিকে, পথভ্রষ্ট মানুষকে দিশা দেওয়া। বলা হচ্ছে যে তাদের প্রথম আবরাজুল মাকাসিদুল কুরআনিয়া, কোরআনের সবচেয়ে উল্লেখযোগ্য যে মাকসাদ, যে অবজেক্টিভ, তার মধ্যে ছিল ইসলাহুল ইতিকাদ। মানুষ তো পরিচালিত হয় তার বিশ্বাসের মাধ্যমে। এই ইতিকাদ বা বিশ্বাস হচ্ছে সবচেয়ে আমাদের জীবনের চারিপাশে। ফলে আমাদের এই ইতিকাদ, আমাদের বিশ্বাস, আমাদের এটাকে রিফর্ম করার জন্য প্রথম হয়েছে। আমরা জানি যে আল্লাহ সম্পর্কে, স্রষ্টা সম্পর্কে যুগে যুগে মানুষ ধারণা তারা বিকৃত হয়েছে। কোরআনের প্রথম যে উদ্দেশ্য ছিল যে একটা জাতি নির্মাণের প্রথম যে কাজটা হচ্ছে তার ফেথ, তার বিশ্বাসকে সংশোধন করা। কোরআনের প্রথম কাজ হয়ে, কোরআনের দ্বিতীয় কাজ হচ্ছে তাহসীনুল আখলাক। দ্বিতীয় কাজ হচ্ছে
মানুষের চরিত্র, মানুষের যে তার গঠন, তার কর্মপ্রণালী, এটাকে তাহজিবুল আখলাক, তাজকিয়াতুন নুফুস ওয়া মাকারিমুল আখলাক। এটা ছিল কোরআনের। কোরআন একটা জাতিকে তার বিশ্বাসকে সংশোধন করেছে, তার অন্তরকে পরিচ্ছন্ন করেছে, তাকে উত্তম চরিত্রের অধিকার করেছে। এই ছিল কোরআনের মাকাসিদ বা অবজেক্টিভের মধ্যে। আর আত্মাশিকি ওয়াল আমাল, কোরআন একটা জীবন ব্যবস্থা। কোরআন একটা জীবন ব্যবস্থা, ওটা দোয়ার নাম নয়। কোরআন শুধু একটা দোয়ার নাম নয়, কোরআন একটা জীবন ব্যবস্থা। আত্মাশিকি লজ, কনস্টিটিউশন তৈরি করেছে। কোরআন হচ্ছে পৃথিবীর ফিউচার কনস্টিটিউশন অফ ওয়ার্ল্ড। আগামী বিশ্বের গোটা বিশ্ব মানবতার জন্য একটা সংবিধান, যে সংবিধান শুধু স্পিরিচুয়াল দিকটাই গঠন করে না, আমাদের জীবনে, আমাদের সামাজিক, আমাদের রাজনৈতিক, আমাদের অর্থনৈতিক জীবনের পথ প্রদর্শন, গাইডলাইন। তো কোরআনকে আমাদের বুঝতে হবে, কোরআন শুধু দেখি নয়, একটু নিঃসন্দেহে তার প্রতিটি বর্ণে নেই। কিন্তু কোরআন শুধু ওই স্পিরিচুয়াল দিকটার জন্য নয়, আমাদের জীবনে, আমাদের সামাজিক, আমাদের রাজনৈতিক, আমাদের অর্থনৈতিক জীবনের চারিপাশে। এবং এটা শুধু দাবি করছি, কোরআন সেটা গত 1400 বছর দেখিয়ে দিয়েছে। এই একটা গ্রন্থ একটা বিপ্লব সৃষ্টি করেছে, একটা জাতি সৃষ্টি করেছে, একটা সংবিধান দিয়েছে, তার অর্থনৈতিক কাঠামোকে বদল করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে। তো কোরআন এরকম একটা তার অবজেক্টিভ নিয়ে অবতরণ করেছে এবং সেই অবজেক্টিভ একটা সময় ফুলফিল করেছে। আল কিসাস ওয়াল ইকবার, কোরআনে অসংখ্য গল্প আছে, সেই গল্পকে আমরা উপভোগ করি। মুসা নবীর গল্প, সুলাইমান আলাইহিস সালামের গল্প, দাউদ আলাইহিস সালামের গল্প, আমরা এগুলোকে গল্প হিস্ট্রি মনে করি। কিন্তু এই আল কিসাস, আল কিসসা, নবীদের অসংখ্য নবীর গল্প, আর ওমামুস সাবিকা, অসংখ্য জাতি কিতাব, যেসব জাতি নিশ্চিত হয়েছে বা বিভিন্ন পূর্বের জাতিগুলো তাদের ইতিহাস করে বারবার করেছে। তো এগুলো বলে আমাদের কি শিখেছি যে আমরা কোন ব্যতিক্রম প্রজাতি নয়, আমরা কোন ব্যতিক্রম প্রজাতি নয়। আমাদের পূর্বে আমাদের মত মানুষেরা এই পৃথিবীতে এসেছে, নির্দিষ্ট সময় তারাও রাজ করেছে, তারাও রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, তারা সমাজ প্রতিষ্ঠা করেছে, তারা সরকারের জীবনযাপন করেছে, তারপর তাদের ভালো কাজের জন্য পুরস্কৃত হয়েছে কিংবা তাদের অপকর্মের জন্য ধ্বংস হয়েছে। এবং সে পরিণতি আমারও আসতে পারে। এই জন্যই বারবার কোরআনে অসংখ্য জাতির কথা বলা হয়েছে, বলা হয়েছে কত জাতিকে ধ্বংস করেছে তাদের পাপাচারের জন্য। তো তাদের পরিণতি যা হয়েছিল, একই পাপ করলে আমাদের হতে পারে। তো কোরআন বারবার সামনে দিয়েছে এই কেসগুলো, এই কাহিনীগুলো শুধু কাহিনী নয়, উপভোগ করার জন্য কাহিনী নয়। এই কাহিনীর মধ্যে আছে আল মাওয়াইজা, এই কাহিনীর মধ্যে আছে অনেক উপদেশ। আর কি আছে? মারিফাতুল্লাহি ওয়া উবুদিয়া লাহু। আর কোরআন আল্লাহ এবং তার সৃষ্টি মানুষ, তার আল্লাহকে চেনা, মারিফাতুল্লাহ, আল্লাহকে চেনা, আমার খালেককে চেনা। এটা কোরআন মানুষের যে আওকাত, মানুষের যে সক্ষমতা, মানুষের যে ক্ষমতার পরিধি, আমরা যারা মনে করি আমরা অনেক কিছু করতে পারি, যারা মনে করে
একটা সময় মানুষের অহমিকা একটা জায়গায় পৌঁছে যায়, মানুষ তখন মনে করে, তারা আমরা অতীতেও দেখতে পাচ্ছি, ইতিহাসও দেখতে পাচ্ছি, যে একটা সময় স্বৈরাচারীরা মনে করে যে আমরা আমাদের এই ক্ষমতা কখনোই আমাদের কাছ থেকে যাবে না, আমরা চিরঞ্জীব হয়ে থাকবো। তাদের দিয়ে যে সংখ্যাটা একটা উচ্চ ধারণা পোষণ করে। আল্লাহ মানুষকে বারবার সতর্ক করেছেন যে তোমার আওতা কতটুকু, তোমার ক্ষমতার পরিধি কতটুকু, এবং মহান স্রষ্টা তোমাকে কেন সৃষ্টি করেছে। তো কোরআনকে খুব পড়তে হলে এগুলো মাথায় রাখতে হবে। তো কোরআনের এগুলো হচ্ছে অবজেক্টিভ। আর মওজুআত আল্লাতী ইজতামা আলাইহা কোরআন, কোরআনের মওজুআত, কোরআনের সাবজেক্ট ম্যাটার। দেখুন কোরআনকে আমরা বললাম, কোরআনকে বুঝতে গেলে ধর্মগ্রন্থ বলে ছেড়ে দেওয়া হয় না। কোরআনকে যারা এ টু জেড বোঝার চেষ্টা করছে, কোরআনের বিষয়বস্তু তো অসংখ্য রয়েছে। কোন একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কিন্তু আমরা বই নিয়ে কথা বলে থাকি, এটা গল্পের বই, এটা বিজ্ঞান বিষয়ের বই, এটা ইতিহাস বিষয়ের বই, এটা দর্শন বিষয়ের বই। কোরআন কি সেইভাবে ব্যাখ্যা করা যায় না। কোরআন এরকম কোন নির্দিষ্ট বলা যাবে না যেটা দর্শনের বই, এটা দোয়ার বই, এটা দর্শনের বই, এটা সংবিধান, এটা ইতিহাস। আবার যে পার্সপেক্টিভ থেকে ব্যাখ্যা করে না, কোরআনের ইতিহাসের এমন আকর গ্রন্থ, কোরআন ইতিহাসের এমন আকর গ্রন্থ যা ইতিহাসের থেকে মানুষ কি করে, কিংবদন্তি, গল্প, কবিতা, পাথরের লেখা, এইগুলো সেগুলো কালেকশন করে ইতিহাস লেখে। মহান আল্লাহ জাল্লা শানাহু শত শত বছর পূর্বের ইতিহাসকে তিনি বর্ণনা দিয়েছেন, এবং তা প্রামাণ্য, অকাঠ্য। তো কোরআনে ইতিহাস আছে, ইতিহাস একটা করে অবশ্যই একটা সাবজেক্ট ম্যাটার। কোরআনে আল আকিদা, আত তাওহীদ ওয়াল ঈমান, তাসিসুল ঈমান বিল্লাহ ওয়াল মালায়েকা ওয়াল কুতুব ওয়াল রাসূল ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর। আর কোরআন একটা আমাদের মাঝে বিশেষতা বিষয়বস্তু প্রান্তে কোরআন যারা পড়বে বারবার এটা পড়তে 100 বার একটা সূরাতেই অসংখ্য বারবার সাবজেক্ট ম্যাটার চেঞ্জ হচ্ছে। এগুলো দেখে পড়ে যখন সাধারণ মানুষ মনে করে যে সাধারণ বই পড়েছে, সাধারণ যারা বই পড়েছে একটা অমুসলিম কিংবা মুসলিম হয়েও আমি যে এক বারবার বিষয় ছিল, একটি আয়াতই বারবার বিষয় ছিল, এটা কেন আছে? তো যারা খুব ভালো তফসিল করেছেন তারা দেখতে পাবেন এগুলো মনে হবে, আমাদের কাছে অবশ্যই মনে হবে যে এর মধ্যে ইন্টিগ্রিটি নেই। মানে এটা আমাদের আমাদের ভাষা, আমাদের সংকীর্ণতা, আমাদের জ্ঞান চর্চার অভাবের জন্য আমরা মনে করেছি ইন্টিগ্রিটি নেই। তখনই মানে আকিদার কথা বলা হচ্ছে, তখনই আবার সমকাল রাজনীতি নিয়ে কথা বলা হচ্ছে, তখন যুদ্ধ প্রসঙ্গ আসছে। তো এই প্রসঙ্গগুলো একটা ইন্টিগ্রিটি আছে, যেগুলো আমরা যখন কোরআনকে সেই সমকালের হিস্ট্রি, কন্টেম্পোরারি হিস্ট্রি, তার সামনে নজর দেখব, তার সমকালের হিস্ট্রি দেখব, তখন বুঝতে পারবো যে কোরআন যেহেতু কোনো গল্প আকারে আসেনি, যেহেতু কোরআন 23 বছরে বিভিন্ন প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে, তো ফলে একই সূরাতে একাধিক বিষয়, সবগুলো প্রাসঙ্গিক বিষয়, সমকালের ঘটনা প্রেক্ষাপটে এসেছে। তো কোরআন শুধু আমাদের বাস্তব জীবন নিয়ে আলোচনা করে, যে জগৎ সম্পর্কে এখনো অনেক আমরা আমাদের ধারণা অস্পষ্ট। আল গায়বিয়াত, আল গায়ব, অদৃশ্য বলতে আমরা জানি যে মৃত্যুর পরে কি হবে এ বিষয়ে সুনিশ্চিত ভাবে কোন ল্যাবরেটরিতে প্রমাণ করা সম্ভব নয় যে মৃত্যুর পরে সে জান্নাতে গেছে, জাহান্নামে গেছে। কোরআন আমাদের এই ইহজগৎ ছাড়া পরকাল সম্পর্কে
সব স্থানে আমাদের এই জীবন, এই পৃথিবীর এই জীবনের পরে বিশাল এক সময় আছে, এটা অনন্তকাল। এটা কোরআনের ভাষাতে আমাদের এই এরিয়াটা কি বলছে ফান, এটা খুব শীঘ্রই ধ্বংস পেয়ে যাবে। আর বাকি সেটা হচ্ছে পরকাল। এই পরকাল সম্পর্কে ইসলাম এবং কোরআন যে সুস্পষ্ট একটা ধারণা দিয়েছে, এটা অভূতপূর্ব। আমাদের এই যে জগৎ সম্পর্কে আমাদের ধারণা, পৃথিবীর অধিকাংশ মানুষের ধারণা, সেটা হচ্ছে আমরা পৃথিবীর অধিকাংশ মানুষের ধারণা যে আমরা যা কিছু করছি তার বদলে এখানে কেটে গেল। ইসলাম আমাদের এই জগৎটাকে বলা হয়েছে একটা পরীক্ষা কেন্দ্র। আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য আমাদের আমল, আমরা কি কর্ম পদ্ধতি করব, কি কার্যপ্রণালী করব, তার উপরে আমাদের পরকালের হিসাব নিকাশ হবে। ইসলাম আমাদের পরকাল সম্পর্কে জগৎ সম্পর্কে কোরআন একটা সুস্পষ্ট ধারণা দিয়েছে, যে জগৎ সম্পর্কে কোন পৃথিবীর কোন গ্রন্থ এত সুস্পষ্ট ধারণা দেয়। এবং সেই ধারণা আমাদের এই জীবনকে বোঝায়, আমরা অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, আমরা যা কিছু পৃথিবীতে করছি তার প্রতিফল পরকালে পাওয়া যাবে। তো এই যে বিশ্বাস, এই বিশ্বাস আমাদেরকে আপরাইট থাকতে, সৎ থাকতে অনুপ্রাণিত করে। তো কোরআন আমাদের জীবনকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে এভাবে যে কোরআন আমাদের আইডিয়া দিয়েছে যে আমরা এই আমাদের জীবন এটা শেষ নয়, এবং এটা শুরু, এবং পরকাল আমাদের আসল। তো এইভাবে কোরআন চর্চা করতে হলে আমাদেরকে এগুলো, আমাদের এই যে বিষয় কোরআনের এই ধারণা থাকবে, কোরআনের বিষয়বস্তু ধারণা থাকবে, কোরআন চর্চা করতে সহজ। এখন আল কোরআন চর্চা বাংলা ভাষায় আমাদের অনেকেই জিজ্ঞেস করেন, আচ্ছা আমরা কোরআন চর্চা করতে চাই, সব ভালো একটা গ্রন্থের নাম বলুন। দুর্ভাগ্যের বিষয় আপনারা থাকতে হবে যে কোরআন চর্চা শুরু হয়েছে মাত্র 200 থেকে 300 বছর আগে বিভিন্ন ভাষায়। আরবি ছাড়া, আরবির বাইরে কোরআন চর্চা শুরু হয়েছে শাহবাদুল্লাহ দেহলাভির পরিবার থেকে শুরু করে, এবং সেটা 18th সেঞ্চুরি। তার আগে বড় গুরুত্বপূর্ণ বিষয় কত হচ্ছে যে কোরআনকে অনুবাদ করা যায় কিনা, এটা এখন বিতর্কের বিষয়। কোরআনকে অনুবাদ করা যায় কিনা, আমরা অনেকেই অসতর্ক ভাবে আল্লাহ বলেছে, নবী বলেছে বলে আমি আমার বক্তব্য বলছি। নাউজুবিল্লাহ, ভয়ানক ভয়ানক হাদিসে যেটা আল্লাহ রাসূল বলেন এবং আল্লাহ রাসূলের খুশি হওয়া যদি কেউ করে সেটা তার ঠিকানা জাহান্নামে করে নেয়। আক্রমণ সম্পর্কে আরো ভয়ানক। তো দুর্ভাগ্যের বিষয় অনেকেই বলে কখনোই টেক্সট মুখস্থ না থাকে, টেক্সট মুখস্থ না থাকে, কোরআনের ওই আয়াতটা বা ওই সাকসেস মুখস্থ না থাকে কখনোই ভয় করবে না। খুব বেশি গুণাবাদটা আমি শুনে রাখছি, বড়বারটা যথাযথ ভয় করতে হবে। শুধু এইটা সম্ভব হবে না যে বাই চান্স আমি ইসলামকে রিপ্রেজেন্ট করতে গিয়ে ভুল করলাম, ডিস্টরশন করলাম, তাহলে আমার ঠিকানা জান্নাত হতে আটান হবে। এই ভয়ের যুগ যুগ ধরে কোরআনের অনুবাদ করাকে সাহস করে ভাবতে পারেন। কোরআনের অনুবাদ আরবির বাইরে কোনো ভাষায় অনুবাদ করার সাহস করে না, ফার্সিতে ফার্সিতে অনুবাদ করে। একটাই কারণ, এই একটাই কারণ। তো আজকে ভারতবর্ষে অসংখ্য কোরআনের অনুবাদ অ্যাভেলেবল, এবং বাংলাতে সৌভাগ্যের বিষয়ে যে ইসলাম চর্চা বাংলা থেকে আরম্ভ হচ্ছে, বাংলাদেশে এবং এই পশ্চিমবঙ্গে অনেকগুলো কোরআনের বাংলা অনুবাদ হয়েছে।
যারা আরবি ভাষা অবগত নেই তাদের কাছে ওই অনুবাদগুলো মুখস্থ করা ছাড়া অবগত নেই, এবং সেগুলো ভুল বলছিল, সব ভুল নয়, সব ভুল নয়, কিন্তু এমন কিছু ভুল আছে, এবং অনেক অনুবাদ করতে গিয়ে আমি দেখেছি, লক্ষ্য করেছি, সেই অনুবাদ করে যে একটা অমুসলিম যার ইসলাম সম্পর্কে কোনো ভক্তি নেই, ধারণা নেই, ইসলাম সম্পর্কে তার ভক্তিও নেই, আর তার কোনো পূর্ব ধারণাও নেই, সে অনুবাদ করতে গিয়ে হোঁচট খাবে যে কি বলছে না। যে বলছেন যে আল্লাহ যখন সম্পর্ক করে অনেকে দেখো কয়েকটা অনুবাদ করে দিলাম, তারা বলছেন আল্লাহ যখন সম্পর্ক করে কোনো এলাকা ধ্বংস করা, কোনো জনপদ ধ্বংস করা, তখন তাদের ধনীদেরকে বলে, তাদের নির্দেশ করে না, তারা তখন দুষ্কৃতি কাণ্ড ঘটায়, দুর্বৃত্তায়ন করে, অপরাধ করে, তারপর আল্লাহকে ধ্বংস করে। আল্লাহ সম্পর্ক করে ধ্বংস করা, আর তিনি হুকুম দেন যারা সমাজে বেশ দাপটালো ধনী মানুষ, নেতা বলছে মানুষ, এবং তারা যখন অপরাধ করে তখন আল্লাহ সম্পর্ক করে ধ্বংস করা, এবং তিনি হুকুম দিলেন খারাপ কাজ করা, আর খারাপ কাজ করার সঙ্গে সঙ্গে ধ্বংস করলেন সবাইকে। এই অনুবাদটা যদি প্লেনে অনুবাদ করা হয় তাহলে ভয়ানক হবে। এই ব্যাপারগুলো আমি মনে দেখলাম যে নাম সেটা ব্যাখ্যা করছে, এইভাবে নয়, ওইভাবে নয়। তাদের ব্যাখ্যা, আল্লাহ যখন সম্পর্ক করে কোন জাতিকে সংশোধন করা, তখন তাদের সাধারণ মানুষের সংশোধন বলতে কোন স্টেট নেই। একটা সমাজে একটা রাষ্ট্রকে নির্মাণে সাধারণ মানুষের কোনো কাজে কোনো ভূমিকা ছিল, ভূমিকা কাজে হয় সমাজে প্রতিষ্ঠিত, সমাজের প্রতিষ্ঠিত যারা, তারাই সমাজ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা। মুদ্রাফিক হবে, এই মুদ্রাফিকে যখন সংশোধন সতর্ক করে না, সতর্ক করে, সতর্ক করার পরে যখন তার সংশোধন হয় না, তা সত্ত্বেও তারা সংশোধন করার নির্দেশ দেওয়ার পরে তারা আবার কথা নেই, তখন এইভাবে কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে যারা আরবিতে দেশ নেই, আর একটা কথা বলি, কোরআনে একটা শব্দ এসেছে ফাদ্দামদামা, ফাদ্দামদামা, এই শব্দটা আল্লাহ রাসূলের সময়ে খুব প্রচলিত শব্দ, রিয়ার বেলে না, একটা শব্দ ব্যাপক প্রয়োগ হয়, তারপর পরবর্তীকালে শব্দটা প্রয়োগ হয়। তো ফাদ্দামদামা যে আল্লাহ রাসূল স্বয়ং বলেছেন, আমি তো ব্যাখ্যা করে দিলাম, অনেকে এই ব্যাখ্যাটা বলেছে, আল্লাহ রাসূল কি বলেছেন এই ব্যাখ্যাটা পাচ্ছে না। তো আরবরা ভাষা শিখতে গ্রামে যায়, শহরের ভাষা, আমরা শহরে ভাষা শিখতে আসি, বাঙালিরা ভালো বাংলা শেখার জন্য শহরে আসে, আরবরা গ্রাম থেকে, শহর থেকে গ্রামে যায়, উল্টো হয় কেন? বাঙালিরা বাংলার সঙ্গে ইংরেজি বলে গর্ব বোধ করে, বাংলার সঙ্গে অন্য ভাষা মিশিয়ে গর্ব বোধ করে, কিন্তু আরবরা ঘৃণা করে, যারা খাঁটি আরবি ভাষা কথা বলতে পারে না, আরবির সঙ্গে ইংরেজি বলে দেয়, ফার্সি বলে দেয়, তো তুর্কি বলে দেয়, অন্য ভাষা বলতে গেলে যে ভাষা কখনো নেই বলে তিনি আশ্রয় নিচ্ছে, তার মানে একটা খারাপ হতে পারে। তো গ্রামের লোকেরা খাঁটি আরবি, বাদুমিরা খাঁটি আরবি, তো দেখছেন দামনামা শব্দটা ব্যবহার আছে কিনা দেখি, তো কোনো একটা ভাষা বিজ্ঞানী সেই গ্রামে ঘটতে শুরু দেখছে না, কোথাও বাদুমিরা বেদুইনরা রান্না বান্না করছে, সেখানে পানি ঘটতে শুরু করছে, তো এই জন্য আরবিকে কোরআনকে বোঝার জন্য সমকালীন কন্টেম্পোরারি অ্যারাবিক লিটারেচার জানা খুব জরুরি। সমকালীন আরবি যাকে নিজের কবিতা জানা দরকার। কেন জানা দরকার? সমকালীন আরবি সেই অর্থে ওখানে ব্যবহার হচ্ছে, এই যে সালাসাতা কুরুই শব্দ, এই কুরুই শব্দ, এই শব্দের ব্যবহারটা কোন অর্থে ব্যবহার হবে সেটা আমি সাধনা করছি। যাই হোক, তো কোরআন চর্চা করতে গেলে বললাম খুব জটিল জিনিস নয়, খুব জটিল জিনিস নয়, কিন্তু এমন নয় যে খুব সহজ করে দিলাম, যেটা বললাম যে
আরবি চর্চা খুব সহজ, আরবি চর্চা করলেই কোরআন চর্চা করা যায়, কিন্তু একটু চর্চা করতে হবে। আজ ওটা যে কথা বলছিলাম যে আমি যারা চর্চা করতে চাইছি আমরা, তাদের কাছে অসংখ্য ব্যাখ্যা আছে, কিন্তু যথার্থ ব্যাখ্যা, যথার্থ তফসিল দুরূহ ব্যাপার। আমার কাছে মনে হয়েছে, যদিও সবাই একমত হবে না, আকিদা সব আকিদাগত ভাবে অনেকেই পোষণ করে। আমি কোরআন তত্ত্ব চর্চা করতে গিয়ে মৌলানা আজাদকে দেখেছি, মৌলানা মহম্মদকে দেখেছি, ইসরায়েল পড়া সৈয়দ কুতুব শাহী মিশরে। আকিদার ব্যাপারটা না, কিন্তু অনুবাদটা অসাধারণ, ব্যাখ্যাটা অসাধারণ। বাংলাতে অনেকগুলো ব্যাখ্যা হয়েছে, অনেকগুলো ব্যাখ্যা হয়েছে। তারা বেশিরভাগই যারা ব্যাখ্যা করেছেন অনুবাদ, ব্যাখ্যা তফসির যারা করেছে তারা অনুবাদ করেছে, মৌদুদের অনুবাদ করেছে বাংলাতে। আর যদি ক্লাসিক অ্যারাবিক তফসির যদি বলতে চান, তাহলে ইবনুল কাসির তফসির ইবনে কাসির, যেটা আকীদাগত দিক থেকে আমাদের জন্য মানহাজে সালাফ বিশ্বাস করেন, হ্যাঁ সহজ অনুবাদ এবং আকীদার ব্যাপারটাও। তাছাড়াও এই কয়েক বছরই, গত কয়েক বছর দেখতে পাচ্ছি সৌদি আরবের একটা বিশেষ একটা সংগঠন সংস্থা, তারা বিশিষ্ট ব্যক্তিদেরকে, যারা আরবি ভাষা সম্পর্কে, যারা আকীদার ব্যাপারটাও সম্পর্কে অবহিত, এবং কোন একজন ব্যক্তিকে নয়, একটা কমিটি গঠন করে কোরআন চর্চা, কোরআনের ব্যাখ্যা এগুলো অ্যাভেলেবল করেছে, এবং সেটা ইংরেজিতে, উর্দুতে, আরবিতে, বাংলাতে এগুলো অ্যাভেলেবল আছে। যারা ইসলাম চর্চা, কোরআন চর্চা করছে, তাদের বলবো আমি যে সৌদি আরবে প্রকাশিত এই অনুবাদ, দশে আদান, 10 আদান হবে, ঠিক আছে। তো যারা কোরআন চর্চা করতে চান, তাদেরকে বলবো যে সৌদি আরব প্রকাশিত, যেটা অনেকের কাছে আছে, যেটা বিনা পয়সায় উপলব্ধ। একটা সময় আমরা বহু মানুষকে হাতে হাত তুলে দিয়েছি, একাধিক ভাষায় এগুলো চর্চা করবো। কারণ প্রসঙ্গ থাকতে হবে, অনুবাদ করতে গিয়ে তারা অনুবাদে করেছে, ব্যাখ্যা করতে গিয়ে তাদেরকে সাবস্ক্রিপশন করার জন্য এটা করেছে, জাস্টিফাই করার জন্য করেছে, এগুলো থেকে সতর্ক রাখতে হবে। তো আমি এটা বলতে চাই না, কারণ সব মিলে সাধারণ ব্যবস্থা করলাম। যদি এতে কোনো সামান্য অনুপ্রেরণা পান, তাহলে আমাদের এই চেষ্টা সফল হবে। এতক্ষণ যে আলোচনা করলাম তার একটা জিনিস বলার চেষ্টা করছি যে আল কোরআন আমাদের মুক্তির সনদ। কোরআন চর্চা ছাড়া ইসলামকে উপলব্ধি করা সম্ভব নয়, এবং কোরআন চর্চা করতে গিয়ে আমরা যে সঠিক দিশা থেকে সরে যাচ্ছি, এর কারণ হচ্ছে কোরআন, এই কোরআনের ভাষা যথার্থভাবে উপলব্ধি না করে আমরা বিভিন্ন আকীদার লেন্স থেকে দেখার চেষ্টা করছি। আমরা কোরআনকে আমাদের মাসলাককে জাস্টিফাই করার জন্য কোরআন চর্চা করছি। এজন্য কোরআনের যে স্পিরিট, কোরআন যে ভাবে আমাদেরকে জীবন সঠিক পথ দেখানো, সেখান থেকে কোরআনের ইফেক্টিভনেস নষ্ট হচ্ছে। তো এই জন্য আমি যে আলোচনা করার চেষ্টা করছি, মৌলানা আজাদ প্রসঙ্গ শুরু করেছিলাম। মৌলানা আজাদ অসাধারণ একটা কাজ করেছে। কোরআনের যে তিনটি
ভাবে ভাগ করেছিলেন, প্লেন অনুবাদ করেছিলেন তরজমানুল কোরআন তার নাম। আর তিনি নোট সহ তফসিল করেছেন, যে তফসিলটা বিস্তারিত নয়, যেটা যেটা তুলে দিন। আর একটা ছিল মোকাদ্দমা নাম দিয়ে কোরআনের অসাধারণ ব্যাখ্যা, যেটা সেই ব্যাখ্যাটা হচ্ছে এটা সূরা ফাতিহার অসাধারণ ব্যাখ্যা, উম্মুল কিতাব। তো এর মাধ্যমে মাওলানা আজাদ যে কোরআন চর্চার যে ইন্ট্রোডাকশন করেছিলেন ভারতবর্ষে দুর্ভাগ্যের বিষয়, সেটা তার যে কোনো কারণে হোক না কেন সেটা যথাযথ অনুবাদও হয়নি, এবং আমাদের মাঝে সেটা খুব বেশি সার্কুলেশন হয়নি। আমি আজাদ গবেষক হিসাবে মনে হয়েছে আজকের যে প্রেক্ষাপট কোরআন চর্চার যে যে পরিষদ তৈরি হয়েছে, মাওলানা আজাদের এই কোরআন, কোরআনের যে ব্যাখ্যা তর্জমার কোরআন, এটা মানুষের মাঝে আরো বেশি বেশি করে প্রসারিত হওয়া দরকার, প্রচারিত হওয়া দরকার। তবে আমার মনে হয় যে কোরআনের যে স্পিরিট, যে স্পিরিট কোরআন দিয়েছে, সেই স্পিরিটটা আমরা গ্রহণ করতে পারবো। আর বিস্তারিত বলতে চাই না, আমার বলার বক্তব্য যেটা বলার সেটি বলে ফেলেছি। শুক্রিয়া। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।